to consider this as forbidden. So the experience of MTA is that the ladies also, when they sing in a voice good songs. This is very important. Songs which are godly, they affect the heart much better than such songs if they were sung with music. হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসিল আজিজ কে প্রশ্ন করেছেন মিউজিক সম্পর্কে। হুজুর বলেন যে ভালো আর ভদ্র শালীন যে মিউজিক সেটি কথা সম্পূর্ণভাবে ভিন্ন। হুজুর বলেন যে অতীতকালে ক্লাসিক্যাল মিউজিক লেখা হতো আর বিশেষ করে কবিতার দিকে তিনি ইঙ্গিত করছেন। হুজুর বলছেন ইংল্যান্ড এবং ইউরোপে এই ধরনের ভালো শালীন মিউজিক লেখার ব্যবস্থা ছিল। তিনি তার ব্যক্তিগত জীবনে একটা দৃষ্টান্ত দেন, যখন হুজুর এখানে ছাত্র ছিলেন। তিনি বলছেন একবার আমি একটা হলে গিয়েছি আর তাদের সেখানে আমি মিউজিক শুনেছি। তাদের শব্দ তো সরাসরি আমি বুঝতাম না, কিন্তু তার উপর আমার বড় গভীর প্রভাব পড়েছে এবং আমি আধ্যাত্মিকভাবে আমি প্রভাবিত হয়েছে এবং আমার আত্মার উপর এটির প্রভাব পড়েছে। কিন্তু এটি ছিল অতীতের কথা, অতীতের মিউজিকের ধরন, যেখানে পরিচ্ছন্নতা ছিল, পবিত্রতা ছিল আর শালীনতা ছিল। কিন্তু আজকের মিউজিকের অবস্থা তা নেই। আজকে অনেক অধপতন পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে পপ সঙ্গীত বা এই ধরনের যে সমস্ত হুজুর পপ শব্দ ব্যবহার করেছেন, জাজ বা এই ধরনের মিউজিক যা আছে সেগুলো ক্রমশ অধপতনের দিকে যাচ্ছে। হুজুর বলছেন যে অতীতের সেই দিন এখন পার হয়ে গেছে। তাই আমি এখন আহমদীদেরকে সতর্ক করি, সাবধান করি যে আপনারা এই ধরনের মিউজিকের দিকে যাবেন না। উর্দু ক্লাসে যে সমস্ত নজম পড়া হয় মিউজিক ছাড়া, সেগুলোর বড় ইতিবাচক প্রভাব সর্বত্র আহমদীদের উপর পড়ছে এবং সারা পৃথিবীর আহমদীরা তাতে প্রভাবিত হচ্ছে। হুজুর বিশেষ বলেন যে আন্তর্জাতিক অঙ্গনে এর বড় ভালো ফলাফল সামনে আসছে। আমেরিকা এবং পাশ্চাত্যের অন্য দেশের মানুষ আমাদের উর্দু ক্লাসের যে সমস্ত নজম মেয়েরা পড়ে থাকে সেগুলোর মাধ্যমে পজিটিভলি ইতিবাচক ভাবে প্রভাবিত হচ্ছে। তাই ভালো নজম বা ভালো কবিতা, ভালো শালীন শব্দ ব্যবহার করে লেখা এবং সেটাকে সুর করে পড়া, অর্থপূর্ণ নজম পড়া, এটি কোনোভাবে নিষিদ্ধ নয়। এটি অবশ্যই প্রচলন থাকতে পারে, হতে পারে, দেয়া যেতে পারে। হুজুর বলছেন যে আমি জামাতকে আবার নসিহত করছি যে এই ধরনের যে সমস্ত নোংরা এবং অশালীন মিউজিক আছে সেই মিউজিক থেকে আপনারা সম্পূর্ণভাবে বেরিয়ে যান। আর পবিত্র মিউজিক এবং শালীন অর্থপূর্ণ মিউজিকের যতটুকু সম্পর্ক আছে তার প্রচলন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুর দৃষ্টান্ত দেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শায়িত অবস্থায় ছিলেন তখন কিছু মেয়ে এসে সেখানে এক ধরনের গান গাচ্ছিল, যে গান শালীন ছিল, পবিত্র ছিল, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার অনুমতি দিয়েছেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাদের সেখানে বাধা দিলেন যে না, এটি হওয়া উচিত নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বা তার ঘরের ভিতর। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শুনেছেন এবং বলেছেন যে না, তাদেরকে গাইতে দাও, এর ভিতর অপছন্দনীয় কোনো দিক নেই। তো হুজুর বলছেন যে উর্দু ক্লাসে আমরা সেই হিসেবে বিভিন্ন নজম এবং এই ধরনের পবিত্র গানের সুর করে আমরা শোনার বা পড়ার এই প্রচলনকে আমরা গ্রহণ করে নিয়েছি। ইতিপূর্বে মনে করা হতো যে মেয়েদের সুর শোনা কোনোভাবে বৈধ নয়, কোনোভাবে জায়েজ নয়। হুজুর বলছেন যে এটি ঠিক নয়। যদি এই কথা আপনারা ঠিক মনে করেন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি অবমাননা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অনুমতি দিয়েছেন শালীন এবং পবিত্র নজম পড়ার, গাওয়ার, সেখানে এটাকে আমরা ভুল বলতে পারি না। Now it's very appropriate that after this question you sing a Bangla song together. Not Urdu song, but Bangla song. Consult each other which song will you sing, and because the Bangla sound is beautiful, even if you don't understand, the language is so beautiful, you know, that it transports you. And I want to demonstrate this. I want you to demonstrate this.
ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারা আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি Jazakumullah, beautiful. Only Imam Sahib and I are foreigners to you, in the sense we don't understand Bangla. But the effect was profound. But don't you agree? All the rest were understanding and they must have been enjoying much more. So let's pass on to your mother now for the question. And we have to be brief now, very quickly, because we have to hear Shaukat as well, and I want her to sing a little bit as well. A long time I have heard Shaukat, and she will also sing a Bangla song. প্রাথমিক যুগে আধ্যাত্মিক এবং সামাজিক নৈতিক পরিবর্তন সাধনে নৈতিক পরিবর্তন সাধনে নারীরা কতখানি ভূমিকা রাখতে পেরেছিলেন, আর আজকের আমরা নারীগণ সেই কাজে কতখানি ভূমিকা রাখতে পারি এই সম্পর্কে যদি হুজুর কিছু বলেন তাহলে আমরা বাধিত হই।